তো অনেক সময় লক্ষ্য করবে যে চুলে অনেক বেশি ইচিং হচ্ছে, ইভেন শ্যাম্পু করার পরেও স্ক্যাল্প প্রচুর পরিমাণে চুলকাচ্ছে বা চুলকালে নখের মধ্যে এরকম ধরনের ময়লা উঠে আসছে। আমরা অনেকেই এটা খুশকি ভেবে ভুল করি। তাহলে এটা আসলে কি, সেটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা আমি করব। বিল্ড আপ হলে স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ইচিং হবে, যার ফলে যখনই স্ক্যাল্পে চুলকাবে তখন দেখবে হাতের মধ্যে এক ধরনের সাদা সাদা এরকম গুঁড়ো গুঁড়ো পদার্থ উঠে আসবে, তাহলেই বুঝে নেবে তোমার বিল্ড আপের সমস্যা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা ডিভা। তো আমি পর্ণা, আমি তোমাদেরকে ত্বক এবং চুল সম্পর্কে নানা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার নলেজ ভিডিওগুলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাদের যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তাই ভিডিওটা পুরোটা দেখবে। তো বেশি বকবক না করে চলে যাব একদম ডিরেক্ট ভিডিওতে। প্রথমেই খুব সংক্ষেপে বলে নেব বিল্ড আপ আসলে কি। বিল্ড আপ কি খুশকি? না, বিল্ড আপ খুশকি না। বিল্ড আপ হলো আমাদের স্ক্যাল্পে জমে থাকা ময়লা। আমাদের স্ক্যাল্পে ঘাম, ধুলো, বালি বা হার্ড ওয়াটারের ফলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এসব স্ক্যাল্পে জমে গিয়ে একটা আস্তরণ তৈরি করে, আর সেটাকেই বলে বিল্ড আপ। ভিডিওতে বিস্তারিত কথা বলবে এটা নিয়ে, যেটা কেন হয় আর এটা হলে সমাধান কি, কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। তাই সমস্ত ডিটেলস জানতে পুরো ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখার পর যারা যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা অবশ্যই ফলাফল পাবে। যে স্ক্যাল্পের বিল্ড আপ, তো এটা কেন হয় সেটা সর্বপ্রথম জেনে নেব। তো এক নম্বর পয়েন্ট হলো চুলে অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করা, মানে চুলে জেল, সিরাম, কন্ডিশনার বা কোনো ধরনের হেয়ার স্প্রে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে সেগুলো স্ক্যাল্পে জমে গিয়ে এই বিল্ড আপের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের চুলের জন্য কতটা পরিমাণ শ্যাম্পু ব্যবহার করাটা উচিত। তার ফলে আমাদের অনেকের মধ্যে এটা ধারণা থাকে বেশি বেশি শ্যাম্পু ব্যবহার করলে চুল হয়তো অনেক বেশি পরিষ্কার হবে, তার ফলে বেশি বেশি শ্যাম্পু করার পর সেই শ্যাম্পু অনেক সময় ভালোভাবে চুলটা না ধুলে আমাদের স্ক্যাল্পের মধ্যে থেকে যায়, আর সেটা জমে বিল্ড আপ তৈরি হতে পারে। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হার্ড ওয়াটার। এই সমস্যাটা জড়িত সমস্যায় ভোগো তাদের মধ্যে বেশিরভাগ সমস্যাটাই হার্ড ওয়াটারের জন্যই হয়। জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এইসব থাকার ফলে এগুলো স্ক্যাল্পে জমে গিয়ে বিল্ড আপ তৈরি হতে পারে। নাম্বার পয়েন্ট হলো চুলে অতিরিক্ত তেল দেওয়া। আমাদের অনেকের অভ্যেস থাকে যে চুলে অনেক অনেক পরিমাণে তেল ব্যবহার করা, সেই তেল স্ক্যাল্পে জমে জমে বিল্ড আপ তৈরি হতে পারে। তো অনেক সময় অতিরিক্ত পরিমাণে চুলে তেল দিলে বিল্ড আপের সমস্যা দেখা যায়। কারণ 5 নাম্বার কারণ ধুলো, বালি ইত্যাদি জমে আমাদের স্ক্যাল্পে বিল্ড আপ হতে পারে। যারা প্রতিনিয়ত আমরা বাইরে যাই, অনেক হিউমিডিটির ফলে আমাদের স্ক্যাল্পে বিল্ড আপ তৈরি হয়। চুলে এই বিল্ড আপের কারণে কিন্তু চুলে অনেক ধরনের সমস্যা হয়, যেমন চুল নিস্তেজ হয়ে যায়, চুলে সবসময় একটা চিটচিটে ভাব থাকে, চুলে কোনো ভলিউম থাকে না। এই বিল্ড আপের স্তর চুলের কিউটিকলকে ঢেকে ফেলে, তার ফলে চুলে কোনো ময়েশ্চার ঢুকতে পারে না। স্ক্যাল্পে জমে থাকা অয়েল, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অনেকাংশে বৃদ্ধি করে ফেলে, আর তার ফলে খুশকি এবং চুলকানির সমস্যা অনেকাংশে বেড়ে যায়। আর অনেক সময় মাথার ত্বকের মধ্যে ছোট ছোট ফুসকুড়িও দেখা যায়। এই বিল্ড আপের ফলে সব থেকে যেটা বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে হেয়ার ফলিকল ব্লক হয়ে যায়, আর তার ফলে নতুন চুল একদমই গজাবে না, নতুন চুল উঠতেই পারে না। বিল্ড আপের ফলে চুলে পুষ্টি এবং আর্দ্রতা কমে যায়, তার ফলে প্লিটেন্স বা চুল ভেঙে পড়ে যেতে পারে। এই বিল্ড আপের সমস্যা কেন হয় সেটা তো জেনেই নিলাম। সমস্যা যখন জেনে গেছি তার সমাধান বা প্রতিকার আমি অবশ্যই বলবো। তো এবার আসি যে বিল্ড আপ যদি হয় তাহলে আমাদের কি করণীয় যায়। প্রথমেই হলো ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করা। সপ্তাহে অন্তত একদিন হলেও ক্ল্যারিফাইং শ্যাম্পু আমাদের ব্যবহার করতে হবে। ক্ল্যারিফাইং শ্যাম্পু হলো এক ধরনের ডিপ ক্লিনিং শ্যাম্পু, যা সাধারণ শ্যাম্পুর তুলনায় অনেক গভীরভাবে বা অনেক বেশি চুলকে ও স্ক্যাল্পকে পরিষ্কার করার ক্ষমতা রাখে। এই বিল্ড আপের সমস্যায় যেহেতু আমিও ভুগি, তাই প্রথমে ভাবতাম হয়তো যে সাধারণ শ্যাম্পু ব্যবহার করলে বিল্ড আপের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, তাই আমি বেশি বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করতাম বা খুব বেশি হেয়ার ওয়াশ করতাম, তার ফলে বিল্ড আপের সমস্যা কিন্তু অনেকাংশে বেড়ে যেত। আমি অবশ্যই কয়েকটা ক্ল্যারিফাইং শ্যাম্পু তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি, সেগুলো দেখে নাও। নিউট্রিনা অ্যান্টি রেসিডিউ শ্যাম্পু, প্যান্টিন প্রোভি ক্ল্যারিফাইং শ্যাম্পু, লরিয়াল প্যারিস এলভি এক্সট্রাঅর্ডিনারি ক্লে রিব্যালেন্সিং শ্যাম্পু, ট্রেসেমে পিউরিফাই অ্যান্ড রিপ্লেন্সিভ শ্যাম্পু, হার্বাল এসেন্স বায়ো রিনিউ হোয়াইট চারকোল ক্ল্যারিফাইং শ্যাম্পু।
এছাড়া হেয়ারে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, জেল, সিরাম, কন্ডিশনার বা বিভিন্ন ধরনের স্প্রে, সেগুলো অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা থেকে বিরত থাকো। তাহলে শ্যাম্পু করার পর ভালোভাবে চুলটা জল দিয়ে ধুতে হবে। শ্যাম্পুর কোনো ফেনা যাতে চুলের মধ্যে আমাদের না থেকে যায়, ভালোভাবে মাসাজ করতে হবে। অনেক সময় স্ক্যাল্পের মধ্যে বিল্ড আপ, যেহেতু একটা স্তরের মতো থাকে, সেটা থেকেই যায়, অনেক সময় ওঠে না। সেই জন্য এই ধরনের স্কাল্প মাসাজার ইউজ করতে পারো, যেটা শ্যাম্পু করার সময় স্কাল্পে হালকা হালকা মাসাজ করবে। তাহলে যে বিল্ড আপ গুলো থাকবে সেগুলো সহজেই উঠে যাবে। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকো। এর বদলে শ্যাম্পুর সাথে একটু জল মিশিয়ে এইভাবে ব্যবহার করতে পারো। শ্যাম্পুর সাথে জল মিশিয়ে নিয়ে সেটা চুলে ব্যবহার করো, তাহলে অতিরিক্ত শ্যাম্পু চুলে থাকবে না আর চুলটাও খুব ভালোভাবে ওয়াশ হয়ে যাবে। এরপরে কয়েকটা হেয়ার প্যাক তোমাদেরকে দেখাবো, যে হেয়ার প্যাক গুলো ব্যবহার করলে বিল্ডআপের সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। তো এর মধ্যে যেটা তোমার কাছে সহজলভ্য হবে সেই হেয়ার প্যাক তোমরা সপ্তাহে একদিন হলেও ব্যবহার করো, দেখবে স্ক্যাল্পে ইচিং বা বিল্ডআপের সমস্যা তোমার দূর হয়ে যাবে। প্রথমেই আসি লেবু ও অ্যালোভেরা মাস্ক। লেবু স্ক্যাল্পে অতিরিক্ত তেল ময়লা দূর করে আর অ্যালোভেরা চুল ময়শ্চারাইজ করে। 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল, 1 টেবিল চামচ লেবুর রস ভালো করে সেটাকে মিশিয়ে 15 মিনিট মতো স্ক্যাল্পে অ্যাপ্লাই করো, তারপরে সেটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো। দ্বিতীয় হচ্ছে মেথি আর লেবু মাস্ক। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেথি আর লেবুর হেয়ার মাস্ক। লেবু বিল্ড আপ কমাতে খুবই সাহায্য করে আর তার সাথে মেথি চুলকে উজ্জ্বল করে। চলো দেখে নিই এই মাস্কটা কিভাবে বানাই। মেথি 2 টেবিল চামচ মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখবে, আর সেটা পরের দিন 1 টেবিল চামচ লেবুর রসের সাথে ভালো করে মিক্স করে নিয়ে সেটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, 15 মিনিট রেখে দেবে, তারপরে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। এটাও সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ট। আপেল সিডার ভিনিগার ব্যবহার করা। 1 চামচ আপেল সিডার ভিনিগার, সেটা 1 কাপ জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে শ্যাম্পু করার পর সেটা দিয়ে চুল ধুয়ে নাও, তাহলে বিল্ডআপের সমস্যা কমে। এছাড়া শ্যাম্পুর সাথে যদি বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করা হয় তাহলেও বিল্ডআপের সমস্যা কিন্তু কমতে পারে। মাসে 1 থেকে 2 বার করাটাই যথেষ্ট। তো এই ছিল আজকের আমার ভিডিও চুলের বিল্ড আপ নিয়ে। আমি জানি অনেকেই এই ভিডিওটা দেখে এবার বুঝতে পারবে যে তোমার যে সমস্যাটা হচ্ছিল সেটা আসলে খুশকি নয়, এটা হচ্ছে চুলের বিল্ড আপ। আর এটা থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে সেটাও আজকে ভিডিওতে বললাম। তো এগুলো ট্রাই করতে থাকো, আশা করি তোমরা ফলাফল পাবে। আর নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু তোমরা জানিও যে তোমরা চুলের বিল্ড আপের সমস্যা থেকে মুক্তি পেয়েছো কিনা। আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো।